হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর ইংলিশ ক্লাস। আজ আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর খুব গুরুত্বপূর্ণ গল্প অল সামার ইন এ ডে বাই রে ব্র্যাডবারি। এই গল্পটা শুধু একটা সায়েন্স ফিকশন নয়, এটা জেলাসি, লনলিনেস আর হিউম্যান বিহেভিয়ারের অফার একটা ডিপ মেসেজ দেয়। সো লেটস স্টার্ট। রে ব্র্যাডবারি একজন ফেমাস আমেরিকান রাইটার। তিনি মেনলি সায়েন্স ফিকশন স্টোরি লিখতেন। এই গল্পটি 1954 সালে প্রকাশিত হয় এবং এটি একটি ইমোশনাল শর্ট স্টোরি। স্টোরিটা সেট করা হয়েছে প্ল্যানেট ভেনাসে। এখানে সবসময় বৃষ্টি হয়, সূর্য দেখা যায় অনলি ওয়ান্স ইন 7 ইয়ার্স, তাও মাত্র 1 আওয়ারের জন্য। ভাবো তো, 7 বছর ধরে শুধু বৃষ্টি। সো চিলড্রেন আর ওয়েটিং ইগারলি ফর দ্য সান। যদি 7 বছর ধরে বৃষ্টিপাত হয়, তাহলে শিশুরা কি করবে? সূর্যের জন্য অপেক্ষা করে থাকবে আগ্রহের সাথে, তাই তো? চলো এখন তাহলে আমরা টেক্সটটা পড়ব লাইন বাই লাইন এবং বেঙ্গলি মিনিং বলবো, ঠিক আছে? সো ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স। গল্পটা তাহলে শুরু হয়েছে এই সেন্টেন্সটা দিয়ে, ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ filled from one end to the other with rain. হাজার হাজার দিন ধরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বৃষ্টিতে ভরে উঠেছিল। The days filled with gusts of water and endless showers. দিনগুলি পরিপূর্ণ হয়েছিল জলের তোড়ে এবং অবিরাম বৃষ্টিতে। Heavy storms caused tidal waves to come over the island. প্রচণ্ড ঝড়ে সৃষ্ট জোয়ারের জল দ্বীপগুলির ওপর আছড়ে পড়ছিল। A thousand forests crushed under the rain had grown over 1,000 times to be crushed again. হাজার হাজার বনভূমি বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছিল, হাজারবার বেড়ে উঠেছিল আবারও বিধ্বস্ত হবে বলে। দিস ওয়াজ দ্য ওয়ে অব লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এটা ছিল শুক্র গ্রহের চিরকালের জীবন। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অব দ্য চিলড্রেন belonging to men and women who came by rockets from earth. এখানে পৃথিবী থেকে রকেটে করে আসা পুরুষ ও নারীদের শিশুদের জন্য স্কুল ছিল। They set up a civilization in this raining world. তারা এই বৃষ্টির জগতে এক সভ্যতা স্থাপন করেছিল। রেডি প্রস্তুত, রেডি প্রস্তুত, নাও এখনই। শুন শীঘ্রই, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট এটা আজকেই ঘটবে, তাই না? লুক লুক সি ফর ইয়োর সেলফ, দেখো দেখো নিজেই দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড ফ্রেশ টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। স্কুলের মধ্যে শিশুরা বকবক করছিল এবং অনেক গোলাপের মতো একে অপরের গায়ে গায়ে লেগেছিল। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। তারা জানালা দিয়ে উঁকি দিচ্ছিল লুকোনো সূর্যকে দেখতে। ইট রেন্ড, বৃষ্টি পড়ছিল। ইটস স্টপিং, ইটস স্টপিং, থামছে থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old. সমস্ত শিশুর বয়স ছিল 9 বছর।
When the sun came out last time 7 years ago, they were too young. যখন 7 বছর আগে শেষবারের মতো সূর্য বেরিয়েছিল তখন তারা ছিল খুবই ছোট। They could not recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world. তারা মনে করতে পারছে না সূর্য কখন 1 ঘন্টার জন্য বেরিয়েছিল এবং স্তব্ধ জগৎকে এটার মুখ দেখিয়েছিল। All day yesterday they had read in class about the sun. গতকাল সারাদিন তারা সূর্য সম্পর্কে ক্লাসে পড়াশোনা করেছে। They learned how like a lemon it was and how hot. তারা শিখেছে এটা কেমন লেবুর মতো দেখতে এবং কত গরম সেটা। They had written small stories, essays or poems about it. তারা এটা নিয়ে ছোট গল্প, প্রবন্ধ অথবা কবিতা লিখেছে। I think the sun is a flower that blooms for just 1 hour. আমার মনে হয় সূর্য একটা ফুল যেটা ফুটে শুধুমাত্র 1 ঘন্টার জন্য। That was yesterday. সেটা ছিল গতকাল। Today, at this moment, the rain was slackening. আজ এই মুহূর্তে বৃষ্টি কমেছে। The children gathered at the great thick windows. শিশুরা জমা হয়েছিল বড় মোটা জানলাগুলোর কাছে। Where's our teacher? আমাদের শিক্ষক কোথায়? She will be back. তিনি চলে আসবেন। She must hurry or she will miss it. তাকে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে, না হলে কিন্তু তিনি এই সুযোগটা হারাবেন। কোন সুযোগটা হারাবেন? সূর্য যে 1 ঘন্টার জন্য উদিত হবে, এই সূর্যকে দেখার যে সুযোগ যদি তাড়াতাড়ি না আসেন তাহলে কিন্তু হারাবেন। The rain slackened still more. বৃষ্টি আরো কমে এলো। The children were eager to see the sun. শিশুরা বেকুল ছিল সূর্য দেখার জন্য। 7 বছর, দীর্ঘ 7 বছর তারা সূর্য দেখতে পায়নি। শুধুমাত্র ক্লাসরুমে পড়েছে সূর্য দেখতে কেমন হয়, সূর্যের তাপমাত্রা কেমন হয়। তাহলে একটা শিশু যে 7 বছর সূর্য দেখেনি, তার মধ্যে যে তীব্র বেকুল আশা সূর্য দেখার জন্য। They had been on Venus all their lives. তারা তাদের সারা জীবন শুক্র গ্রহে কাটিয়েছে। They had been only 2 years old when the sun last came out. তাদের বয়স কেবল 2 বছর ছিল যখন সূর্য শেষবার উঠেছিল। আর এখন তাদের বয়স হচ্ছে 9 বছর, কারণ 7 বছর তারা উইদাউট সান কাটিয়েছে। They had long since forgotten the color and the heat of how it really was. তাই তারা ভুলে গেছে সূর্যের রং এবং সত্যি এটা কতটা গরম ছিল। এটা নর্মালি ব্যাপার। 7 বছর আগে তারা দেখেছিল যখন তাদের বয়স ছিল অনলি 2 ইয়ার্স। তখন তারা সূর্যকে একবার দেখেছিল মাত্র 1 ঘন্টার জন্য। 7 বছর পর তারা ভুলে গেছে সূর্যের কালার কিরকম, সূর্যের কতটা গরম, এই ব্যাপারটির কিছু তাদের মনে নেই। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তারা মাটির নিচের শহরের প্রতিধ্বনিপূর্ণ সুড়ঙ্গে খেলা করত এবং গ্রীষ্ম ও সূর্যের গান গাইত। The rain stopped. অবশেষে বৃষ্টি কিন্তু থেমে গেল। It was as if a hurricane had lost its sound. মনে হলো যেন একটা হ্যারিকেন ঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে। There were no motion or tremor but peace. সেখানে কোনো গতি বা কম্পন ছিল না, ছিল শুধুমাত্র শান্তি। The world grounded to a standstill. পুরো জগৎ থমকে দাঁড়ালো। The silence was so immense
one would feel as if the ears had been stopped. নীরবতা এতটাই বেশি ছিল যে একজনের মনে হতে পারে যেন কানগুলি তালা লেগে গেছে। The children put their hands to their ears. শিশুরা তাদের হাত কানে দিল। They stood apart. তারা সরে দাঁড়ালো। The door slid back. দরজাটি পিছনে সরে গেল। The smell of the silent waiting world came to them. নীরব অপেক্ষারত জগতের গন্ধ তাদের কাছে এলো। The sun came out. সূর্য বেরিয়ে এলো। It was the color of flaming bronze and it was very large. এটি রং ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতো এবং এটা ছিল খুব বড়। The sky around it was blazing blue. এটার চারপাশের আকাশের রং ছিল জ্বলন্ত নীল। The jungle burned with sunlight. জঙ্গল সূর্যালোকে ঝলমল করে উঠল। The children, released from their spell, rushed out, yelling into the summertime. শিশুরা তাদের সম্মোহিত অবস্থা থেকে বেরিয়ে এসে দৌড়ে বেরিয়ে এলো চিৎকার করতে করতে গ্রীষ্মের মধ্যে। Now, don't you go too far, their teacher called after them. এখন তোমরা বেশি দূর যেও না, তাদের শিক্ষিকা তাদেরকে ডেকে বললেন। You have only an hour, you know. তোমাদের শুধুমাত্র 1 ঘন্টা সময় আছে, তোমরা তো জানোই। The children were running and turning up their face to the sky to feel the warm sun on their cheeks. শিশুরা দৌড়াচ্ছিল এবং তাদের মুখ আকাশের দিকে করে রেখেছিল। তাদের গালে উষ্ণ সূর্যকে অনুভব করেছিল। They took off their jackets and let the sun warm their arms. তারা তাদের জ্যাকেট খুলে ফেলল এবং সূর্যের উষ্ণতায় তাদের হাতগুলিকে গরম করতে লাগলো। Oh, it's better than lamp lights. It is not it? Oh, এটা ল্যাম্পের আলোর থেকে ভালো, তাই না? Much better. অনেক অনেক ভালো। They stopped running and stood in the great jungle that covered Venus. তারা দৌড়ানো থামালো এবং দাঁড়িয়ে পড়ল বিশাল জঙ্গলে যেটা শুক্র গ্রহকে ঢেকে রেখেছে। The jungle grew and never stopped growing. জঙ্গল বেড়ে উঠছিল এবং কখনোই তাদের বেড়ে ওঠা থামায়নি। The jungle had spent years without the sun. জঙ্গলটি অনেক বছর সূর্য ছাড়া কাটিয়েছে। It was the color of rubbers, ash and ink. এটা রং হয়ে উঠেছিল রাবার, ছাই এবং কালির মতো। The children lay out laughing on the jungle mattress. শিশুরা হাসতে হাসতে শুয়ে পড়ল জঙ্গলের ঘাসের মাদুরের ওপর। They ran among the trees. তারা গাছের ফাঁকে ফাঁকে দৌড়াতে লাগলো। They slipped and fell. তারা পিছলে পড়ছিল, আছাড় খেয়ে পড়ছিল। They pushed each other and played hide and seek. তারা একে অপরকে ধাক্কা দিল এবং লুকোচুরি খেলল। Most of all they squinted at the sun until tears ran down their faces. বেশিরভাগ তারা আর চোখে সূর্যের দিকে তাকিয়ে থাকলো যতক্ষণ না চোখের জল তাদের গাল বেয়ে পড়তে লাগলো। They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. তারা তাজা বাতাসে নিঃশ্বাস নিল এবং শুনল নিস্তব্ধতা যা তাদের শব্দহীন এক পবিত্র সমুদ্রের মধ্যে রেখেছিল। They looked at everything and savored everything. তারা সব কিছুর দিকে তাকালো এবং সমস্ত কিছু প্রাণ ভরে উপলব্ধি করল। Then, wildly like animals escaped from their caves, they ran and ran,
shouting in circles. তারপর উন্মত্তভাবে যেমন পশুরা তাদের গুহা থেকে পালিয়ে যায়, তেমনি তারা ছুটতেই থাকলো, চিৎকার করতে করতে গোল গোল করে ঘুরতে লাগলো। They ran for an hour and did not stop running. তারা 1 ঘন্টা ধরে ছুটছিল এবং তারা কিন্তু তাদের দৌড়ানো থামায়নি। And then, আর তারপর, in the midst of their running, one of the girl wailed. তাদের দৌড়ানোর মাঝে একটা মেয়ে হঠাৎ করে চিৎকার করে কেঁদে উঠল। Everyone stopped. প্রত্যেককে থেমে গেল। The girl standing in the open held out her hand. মেয়েটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তার হাত মেলে ধরল। Oh, look, look, she said, trembling. ও দেখো দেখো, সে কাঁপতে কাঁপতে বলছে যে দেখো দেখো। কি দেখবে? কারণ আবার বৃষ্টি চলে আসছে। 1 hour কেটে গেছে, 1 ঘন্টার সময় শেষ হয়ে গেছে। The children gathered slowly to look at her open palm. শিশুরা ধীরে ধীরে জড়ো হলো তার মেলে ধরা হাতের তালু দেখতে। In the center of it was a single large raindrop. হাতের তালুর মাঝখানে ছিল একটা বড় বৃষ্টির ফোঁটা। The girl began to cry, looking at it. মেয়েটি কাঁদতে শুরু করলো বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে। The children glanced quickly at the sky. শিশুরা দ্রুত এক ঝলক আকাশের দিকে তাকালো। A few cold drops fell on their noses and their cheeks and their mouths. কয়েকটা ঠান্ডা জলের ফোঁটা তাদের নাকে, তাদের গালে, তাদের মুখের ওপর এসে পড়ল। The sun faded behind a cloud of mist. সূর্য কুয়াশার মেঘে বিলীন হয়ে গেল। A cool wind blew around them. একটা ঠান্ডা বাতাস তাদের চারপাশে বইতে লাগলো। They turned and slowly walked towards their underground houses. তারা ঘুরে দাঁড়ালো এবং ধীরে ধীরে হেঁটে গেল তাদের বাড়ির দিকে, অর্থাৎ তাদের যে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে যে বাড়িগুলো আছে ওই বাড়িগুলোর দিকে তারা আস্তে আস্তে কিন্তু হেঁটে গেল। Their smiles had vanished. তাদের হাসি কিন্তু এখন উধাও হয়ে গেছে। যখন তারা ওই আন্ডারগ্রাউন্ড টানেল থেকে বাইরে বেরিয়ে এসেছিল, তারা খুব খুশিতে আনন্দে চিৎকার করতে করতে দৌড়ে চলে এসেছিল, কিন্তু এখন যখন দেখলো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাদের সেই সুন্দর হাসিটা আর নেই তাদের মুখে। A boom of thunder startled them. বজ্রপাতের গম্ভীর শব্দে তারা চমকে উঠল। They tumbled upon each other and ran. তারা একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ল এবং দৌড়াতে লাগলো। Oh, lightning struck all around them. তাদের চারপাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। The sky darkened into midnight in a flash. আকাশ মুহূর্তের মধ্যে মধ্যরাত্রির মতো কালো হয়ে গেল। The children stood at the doorway to the underground houses until it was raining hard. শিশুরা তাদের মাটির তলার বাড়িগুলোর দরজার সামনে দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না জোরে বৃষ্টি শুরু হয়। Then they closed the doors and heard the gigantic sound of the rain falling everywhere. তারপর তারা দরজাগুলি বন্ধ করলো এবং শুনতে লাগলো সর্বত্র বৃষ্টি পড়া সেই দানবীয় শব্দ। 7 বছর ধরে টিপ 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 চারিদিকে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে বৃষ্টির আওয়াজের প্রতি একটা ঘৃণা ভাব জন্মে গেছে। তাই এখানে বলছে যে দানবীয় শব্দ, কারণ 7 বছর ধরে তারা শুনেছে সে টিপ টিপ আওয়াজ, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে, তাই তো কন্টিনিউয়াসলি শুনে যাচ্ছে তারা সেই বৃষ্টির আওয়াজ। তাই সেই বৃষ্টিটা তাদের কাছে আজকে জাইগ্যান্টিক হয়ে গেছে, দানবীয় হয়ে গেছে। Will it be 7 more years before the sun comes out again? সূর্য উদয়ের জন্য আবার কি 7 বছরে অপেক্ষা করতে হবে? তাহলে ভাবো
1 ঘন্টা দেখলো, আবার তাদেরকে 7 ইয়ার্স ওয়েট করতে হবে এই সূর্যের জন্য। এটা কতটা না দুঃখের, কতটা না মন খারাপের একটা জিনিস। ইয়েস, হ্যাঁ। With pale faces they looked out of the window at the world that was raining now. Raining and raining steadily. বিবর্ণ মুখ নিয়ে তারা জানালা দিয়ে তাকিয়ে থাকলো বাইরের সেই জগতের দিকে, যেখানে এখন বৃষ্টি হচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তারা জানলা দিয়ে দেখছে যে চারিদিকে শুধু বৃষ্টি। তারা ভাবছে যে আমাদেরকে আরও 7 ইয়ার্স অপেক্ষা করতে হবে আবার সেই 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার যে আনন্দ, যে খুশি, তারা যে 1 ঘন্টা ধরে জঙ্গলের মধ্যে ছোটাছুটি করলো, চারিদিকে খেললো, ওরার জন্য কিন্তু তাদেরকে আবার 7 ইয়ার্স অপেক্ষা করতে হবে। ওকে স্টুডেন্টস, টেক্সটটা পুরো শেষ হয়ে গেল আজকে। তো আমরা বাড়িতে আবার রিডিং পড়ো, টেক্সটটা কিন্তু খুব সুন্দর, তাই তো? ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও দেখতে পাও। ওকে।